আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। রব্বানা মোনাজাতের 5টি কোরআন মাজিদ থেকে গুরুত্বপূর্ণ মোনাজাতের দোয়া এখন আমরা শিখব এই ভিডিওটির মাধ্যমে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ 5টি মোনাজাতের দোয়া আমরা শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নামাজের পরে অথবা যে কোনো সময় যখন হাত তুলে দোয়া করি, উক্ত দোয়াগুলো আমরা সেই মুহূর্তে বললে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে নাজাত দেবেন। তো প্রথমেই আমরা যে দোয়াটি শিখব, যেটি হযরত আদম আলাইহিস সালাম আমল করছিলেন। দ্বিতীয় নম্বরে আমরা যে দোয়াটি করব সেটা হলো আমরা যেন মৃত্যুবরণ করতে পারি মুসলিম হিসাবে, এটি দোয়া করব। তৃতীয় নম্বর যে দোয়াটি, এটি হলো পিতামাতার জন্য যে দোয়াটি আমরা সকলেই করে থাকি, এটা কিছু জায়গায় আমরা ভুল করি, এই জন্য তৃতীয় নম্বরে এটা নিয়ে এসেছি। চতুর্থ নম্বর যে দোয়াটি আমরা কোরআনুল কারীম থেকে মোনাজাতের অংশ বিশেষ পড়ব, সেটি আমরা জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাবো আল্লাহ তাআলার কাছে। পঞ্চম নম্বরে যে দোয়াটি, এই দোয়াটি আমরা পড়ব যে আল্লাহ তাআলার কাছে যেন আমরা জালেমদের কোনো সাহায্যকারী হব না, এরকম একটা প্রতিজ্ঞা করব আমরা। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা 5টি মোনাজাতের দোয়া আমরা শিখব পবিত্র কোরআন থেকে। তো চলুন শুরু করি। রব্বানা যালামনা আনফুসানা, গুরুত্বপূর্ণ। রব্বানা, রাব্বানা হবে না এবং নুন অক্ষরটাকে এক আলিফ টান দেব। রব্বানা, হে আমাদের রব। যালামনা, যালামনা, নিজের উপরে জুলুম করেছি। আনফুসানা, আনফুসানা, নুন অক্ষর এক আলিফ, এখানে না যালামনা টান দেব আমরা 3 আলিফ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ওয়া ইল্লাম তাগফির লানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ওয়া তারহামনা, ওয়া তারহামনা লানাকুনান্না, লানাকু, কু এখানে অবশ্যই টান দেব আমরা এক আলিফ, কাফ হাফেজ কু, লানাকুনান্না মিনাল খাসিরিন, মিনাল খাসিরিন, খাসিরিন বলে আমরা বলবো না, খ আলিফ, খ খারা জবর খ, এক আলিফ টান দেব, মিনাল খাসিরিন। শুরু থেকেই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাতের যে দোয়াটি আমরা বলবো সেটির অর্থ আমরা জেনে নিই। অর্থটি চমৎকার। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। তো উক্ত দোয়াটি আমরা গুরুত্ব সহকারে মোনাজাতে বলবো ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে আমরা আজকের ভিডিওটিতে দ্বিতীয় নম্বরে যে দোয়াটি রেখেছি পবিত্র কোরআন থেকে মোনাজাতের অংশ বিশেষ, সেটি আমরা পড়ি। রব্বানা আফরিক আলাইনা, রব্বানা আফরিক আলাইনা, রব্বানা আফরিক আলাইনা সবরাও, সবরাও, সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন, সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। রব্বানা আফরিক আলাইনা সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। অর্থ হলো, হে আমাদের রব, আমাদের উপর সবরের শান্তি ধারা বইয়ে দাও এবং তোমার অনুগত মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো। চমৎকার একটি দোয়া। এই উক্ত দোয়াটি আমরা আরবিগুলো দেখে দেখে এখানে নিয়মগুলো দেওয়া আছে। রব্বানা না টান দেব, রাব্বানা হবে না। আফরিক আলাইনা সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন, এইভাবে করে আমরা পড়ব। এরপরে তৃতীয় নাম্বার যে দোয়াটি আমরা পিতামাতার জন্য করে থাকি, অনেকেই যে ভুলগুলো করি আমরা পড়ি,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি রব্বায়ানি। এই জায়গায় ভুলটা হয় যায়। যদি আমরা বলি রব্বায়ানিস, নিস বললে নুন সজ্জের নিস হয়ে যায়, তখন সদ অক্ষরে একটা তাসদিদ যুক্ত হয়ে যায়। এখানে তাসদিদ হবে না, রব্বায়ানি এভাবে টান দেব, রব্বায়ানি সগীর, সাগীরা হবে না, সগীর। এখানে সদ জবর স, গয়নিয়াজের গি এক আলিফ, সগি র আলিফ জবর র, সগীর, এভাবে আমরা পড়ব। তাহলে আমরা বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা অনেকেই যারা মোনাজাতে আমরা শুনে থাকি দোয়াটি, অনেকেই আমরা আবার শুনে ফেলি রব্বায়ানি রব্বায়ানি সগীরা, কেউ আবার পরে রব্বায়ানাস সগীরা। এটা কেন বলে থাকে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। হে আমার রব, তাদের মাতা পিতার প্রতি রহম করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। এখন গুরুত্বপূর্ণ হলো রব্বায়ানাস যখন আমরা বলবো, তখন আমাদের এর অর্থ হয়ে যাবে যে প্রত্যেক মাতা পিতা, যত মাতা পিতা রয়েছে সবার জন্য দোয়া করা। আর যখন নিজের মাতা পিতার জন্য বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন সকল মাতা পিতার জন্য দোয়া করব তখন হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানাস সগীরা। যাদের মাতা পিতা রয়েছে, আমার আপনার সবার মাতা পিতার জন্য যখন দোয়া করব তখন রব্বায়ানাস সগীরা বলে আমরা দম ছেড়ে দেব। এরপরে ৪র্থ নম্বর, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে মুক্তির জন্য আমরা যে দোয়াটি প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পেশ করব, রব্বানা ইন্নানা রব্বানা ইন্নানা আমান্না রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। আবার রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। আবার রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। তো উক্ত দোয়াটি এভাবে করে আমরা পড়ব, যেটির অর্থ হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। চমৎকার একটি দোয়া। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, শব্দের শুরুতে, এটা একটি শব্দ, এই শব্দের শুরুতে ফা যুক্ত হওয়ার কারণে অতএব, আর গইন ফা র, এর অর্থ হলো ক্ষমা করে দেওয়া। ফাগফির লানা, ক্ষমা করে দিন। কি ক্ষমা করে দিন? যুনুবানা, আমাদের অপরাধসমূহ। ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে আযাব মানে আযাব, নার মানে কিসের? জাহান্নামের আগুনকে উক্ত শব্দ দিয়ে বোঝানো হয়েছে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। এইভাবে করে আমরা উক্ত দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। এরপরে ৫ম নম্বর যে দোয়াটি আমরা এখানে ভিডিওটিতে নিয়ে এসেছি সেটি আমরা পড়ি, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। অর্থটা, হে আমাদের রব,
তুমি যাকে দোজখ দিয়েছ তাকে সত্যি বড় অপমান ও লজ্জায় ফেলেছ। আজ এসব জালিমদের কোনো সাহায্যকারী হব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত যে 5টি মোনাজাতের দোয়া আমরা শিখলাম এই ভিডিওটির মাধ্যমে, সবাই ভিডিওটি বারবার দেখলে আমার মনে হয় অবশ্যই মুখস্থ হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন ইনশাল্লাহ যত চেষ্টা করব তত সফলতা অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখস্থ করার চেষ্টার মাধ্যমে উক্ত 5টি মোনাজাতের দোয়া মুখস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মেধা শক্তি, স্মরণ শক্তি, স্মৃতি শক্তি দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো এমন ইসলামিক ভিডিও পেতে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।